রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ খণ্ড, রন্ধ্রে যুদ্ধ। তৃতীয় পরিচ্ছেদ, রণপণ্ডিত মোবারক। বৃহৎ অজগর সর্পের ন্যায় ফিরিতে ফিরিতে, ঘুরিতে ঘুরিতে সেই অশ্বারোহী সেনা পার্বত্য পথে চলিল। যে রন্ধ্রপথের পার্শ্বস্থ পর্বতের উপর আরোহণ করিয়া মানিকলাল রাজসিংহের সঙ্গে দেখা করিয়া আসিয়াছিল, বিবরে প্রবিশ্যমান মোহরগের ন্যায় সেই অশ্বারোহী শ্রেণী সেই রন্ধ্রপথে প্রবেশ করিল। অশ্ব সকলের অসংখ্য পদবিক্ষেপ ধ্বনি পর্বতের গায়ে প্রতিধ্বনিত হইতে লাগিল। এমনকি সেই স্থির শব্দহীন বিজন প্রদেশে অশ্বারোহীদিগের অস্ত্রের মৃদু শব্দ একত্র সমুত্থিত হইয়া রোমহর্ষণ প্রতিধ্বনির উৎপত্তির কারণ হইতে লাগিল। মাঝে মাঝে অশ্বগণের রেশারব আর সৈনিকের হাঁকডাক। পর্বততলে যে সকল লতাগুল্ম ছিল, শব্দাঘাতে তাহার পাতা সকল কাঁপিতে লাগিল। ক্ষুদ্র বন্য পশু পক্ষী কীট যাহারা সে বিজন প্রদেশে নির্ভয়ে বাস করিত, তাহারা সকলে দ্রুত পলায়ন করিল। এই রূপে সমুদয় অশ্বারোহী সারি সেই রন্ধ্রপথে প্রবেশ করিল। তখন হঠাৎ গুম করিয়া একটা বিকট শব্দ হইল। যেখানে শব্দ হইল, সে প্রদেশের অশ্বারোহীরা ক্ষণকাল স্তম্ভিত হইয়া দাঁড়াইল। দেখিল পর্বত শিখর দেশ হইতে বৃহৎ শিলাখণ্ড পর্বতচ্যুত হইয়া সৈন্য মধ্যে পড়িয়াছে। চাপে একজন অশ্বারোহী মরিয়াছে, আরেকজন আহত হইয়াছে। দেখিতে দেখিতে ব্যাপার কি তাহা কেহ বুঝিতে না বুঝিতে আবার সৈন্য মধ্যে শিলাখণ্ড পড়িল। 1, 2, 3, 4 ক্রমে 10, 25, তখনই একেবারে শত শত ছোট বড় শিলাবৃষ্টি হইতে লাগিল। বহু সংখ্যক অশ্ব ও অশ্বারোহী কেহ হত, কেহ আহত হইয়া পথের উপর পড়িয়া সংকীর্ণ পথ একেবারে রুদ্ধ করিয়া ফেলিল। অশ্ব সকল আরোহী লইয়া পলায়নের জন্য বেগবান হইল, কিন্তু অগ্রে পশ্চাতে পথ সৈনিকের ঠেলাঠেলিতে অবরুদ্ধ। অশ্বের উপর অশ্ব, আরোহীর উপর আরোহী চাপিয়া পড়িতে লাগিল। সৈনিকেরা পরস্পর অস্ত্রাঘাত করিয়া পথ করিতে লাগিল। শৃঙ্খলা একেবারে ভগ্ন হইয়া গেল। সৈন্য মধ্যে মহা কোলাহল পড়িয়া গেল। কাহার লোক হুঁশিয়ার, বাঁ রাস্তা! মানিকলাল হাঁকিল। যেখানে রাজকুমারী শিবিকায় এবং পশ্চাতে মানিকলাল, তাহার সম্মুখেই এই গোলযোগ উপস্থিত। বাহকেরা আপনাদের প্রাণ লইয়া ব্যতিব্যস্ত। অশ্ব সকল পাছু হটিয়া তাহাদের উপর চাপিয়া পড়িতেছে। পাঠকের স্মরণ থাকিতে পারে, এই পার্বত্য পথের বাম দিক দিয়া একটি অতি সংকীর্ণ রন্ধ্রপথ বাহির হইয়া গিয়াছে। তাহাতে একেবারে একটি মাত্র অশ্বারোহী প্রবেশ করিতে পারে। তাহারই কাছে যখন সেনামধ্যস্থিত শিবিকা পৌঁছিয়াছিল, তখনই এই হুলস্থুল উপস্থিত হইয়াছিল। ইহাই রাজসিংহের বন্দোবস্ত। সুশিক্ষিত মানিকলাল প্রাণ ভয়ে ভীত বাহক দিগকে ওই পথ দেখাইয়া দিল। মানিকলালের কথা শুনিবা মাত্র বাহকেরা আপনাদিগের ও রাজকুমারী প্রাণ রক্ষার্থ ঝটিতি শিবিকা লইয়া সেই পথে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে অশ্ব লইয়া মানিকলালও তন্মধ্যে প্রবেশ করিল। নিকটস্থ সৈনিকেরা দেখিল যে প্রাণ বাঁচাইবার এই পথ। তখন আরেকজন অশ্বারোহী মানিকলালের পশ্চাৎ পশ্চাৎ সেই পথে প্রবেশ করিতে গেল। সেই সময়ে উপর হইতে একটা অতি বৃহৎ শিলাখণ্ড গড়াইতে গড়াইতে শব্দে পার্বত্য প্রদেশ কাঁপাইতে কাঁপাইতে আসিয়া সেই রন্ধ্রমুখে পড়িয়া স্থিতি লাভ করিল। তাহার চাপে দ্বিতীয় অশ্বারোহী অশ্ব সমেত চূর্ণ হইয়া গেল। রন্ধ্রমুখ একেবারে বন্ধ হইয়া গেল। আর কেহ সে পথে প্রবেশ করিতে পারিল না। একা মানিকলাল শিবিকা সঙ্গে যথেচ্ছিত পথে চলিল। সেনাপতি হাসান আলী খাঁ মনসবদার তখন সৈন্যের সর্বপশ্চাতে ছিলেন। প্রবেশপথ মুখে স্বয়ং দাঁড়াইয়া সংকীর্ণ দ্বারে সেনার প্রবেশের তত্ত্বাবধান করিতেছিলেন। পরে সমুদয় সেনা প্রবিষ্ট হইলে
স্বয়ং ধীরে ধীরে সর্বপশ্চাতে আসিতেছিলেন। দেখিলেন সহসা সৈনিক শ্রেণী মহাগোলযোগ করিয়া পিছু হটিতেছে। কারণ জিজ্ঞাসা করিলে কেহ কিছু ভালো বুঝাইয়া বলিতে পারে না। তখন সৈনিকগণকে ভর্ৎসনা করিয়া ফিরাইতে লাগিলেন এবং স্বয়ং সর্বাগ্রগামী হইয়া ব্যাপার কি দেখিতে চলিলেন। কিন্তু ততক্ষণ সেনা থাকে না। পূর্বেই কথিত হইয়াছে যে এই পর্বতের দক্ষিণ পার্শ্বস্থ পর্বত অতি উচ্চ এবং দুরারোহণীয়। তাহার শিখর দেশ প্রায় পথের উপর ঝুলিয়া পড়িয়া পথ অন্ধকার করিয়াছে। রাজপুতেরা তাহার প্রদেশান্তরে অনুসন্ধান না করিয়া পথ বাহির করিয়া 50 জন তাহার উপরে উঠিয়া অদৃশ্যভাবে অবস্থান করিতেছিল। এক একজন অপরের 40-50 হাত দূরে স্থান গ্রহণ করিয়া সমস্ত রাত্রি ধরিয়া শিলাখণ্ড সংগ্রহ করিয়া আপন আপন সম্মুখে একটি একটি ঢিপি সাজাইয়া রাখিয়াছিল। এক্ষণে পলকে পলকে 50 জন 50 খণ্ড শিলা নিম্নস্থ আরোহীদিগের উপর বৃষ্টি করিতেছিল। একবারে 50টি অশ্ব বা আরোহী আহত বা নিহত হইতেছিল। কে মারিতেছিল তাহা তাহারা দেখিতে পায় না। দেখিতে পাইলেও দুরারোহণীয় পর্বত শিখরস্থ শত্রুগণের প্রতি কোনরূপেই আঘাত সম্ভব নহে। অতএব মোগলেরা পলায়ন ভিন্ন অন্য কোনো চেষ্টাই করিতেছিল না। যে সহস্র সংখ্যক অশ্বারোহী শিবিকার অগ্রভাগে ছিল, তাহার মধ্যে হত ও আহতের অবশিষ্ট পলায়নপূর্বক রন্ধ্রমুখে নির্গত হইয়া প্রাণ রক্ষা করিল। 50 জন রাজপুত দক্ষিণ পার্শ্বের উচ্চ পর্বত হইতে শিলাবৃষ্টি করিতেছিল, আর 50 জন স্বয়ং রাজসিংহের সহিত বাম দিকের অনুচ্চ পর্বত শিখরে লুক্কায়িত ছিল। তাহারা এতক্ষণ কিছুই করিতেছিল না, কিন্তু এক্ষণে তাহাদের কার্য করিবার সময় উপস্থিত হইল। যেখানে শিলাবৃষ্টি নিবন্ধন ঘোরতর বিপত্তি, যেখানে মোবারক অবস্থিতি করিতেছিলেন, তিনি প্রথমে সৈন্যগণকে সুশৃঙ্খলার সহিত পার্বত্য পথ হইতে বহিষ্কৃত করিবার যত্ন করিতেছিলেন। কিন্তু যখন দেখিলেন ক্ষুদ্রতর রন্ধ্রপথে রাজকুমারীর শিবিকা চলিয়া গেল, একজন মাত্র অশ্বারোহী তাহার সঙ্গে গেল, অমনি অর্গলের ন্যায় বৃহৎ শিলাখণ্ড সে পথ বন্ধ করিল। তখন তাহার মনে সন্দেহ উপস্থিত হইল যে এ ব্যাপার আর কিছুই নহে, কোনো দুরাত্মা রাজকুমারীকে অপহরণ করিবার মানসে এই উদ্যম করিতেছে। তখন তিনি ডাকিয়া নিকটস্থ সৈনিকগণকে বলিলেন, প্রাণ যায় সেও শিকার, শত সওয়ার দোলার পিছু পিছু যাও, ঘোড়া ছাড়িয়া পাও দলে, এই পাথর টপকাইয়া যাও, চলো আমি যাইতেছি। মোবারক অগ্রে ঘোড়া হইতে লাফাইয়া পথরোধক শিলাখণ্ডের উপর উঠিলেন এবং তাহার উপর হইতে লাফাইয়া নিচে পড়িলেন। তাহার দৃষ্টান্তের অনুবর্তী হইয়া শত সওয়ার তাহার সঙ্গে সঙ্গে সেই রন্ধ্রপথে প্রবেশ করিল। রাজসিংহ পর্বত শিখর হইতে এ সকল দেখিতে লাগিলেন। যতক্ষণ মুঘলেরা ক্ষুদ্র পথে একে একে প্রবেশ করিতেছিল, ততক্ষণ কাহাকেও কিছু বলিলেন না। পরে তাহারা রন্ধ্রপথ মধ্যে নিবদ্ধ হইলে 50 অশ্বারোহী রাজপুত লইয়া বজ্রের ন্যায় ঊর্ধ্ব হইতে তাহাদের উপর পড়িয়া তাহাদের নিহত করিতে লাগিলেন। সহসা উপর হইতে আক্রান্ত হইয়া মোগলেরা বিশৃঙ্খল হইয়া গেল। তাহাদের মধ্যে অধিকাংশ এই ভয়ঙ্কর রণে প্রাণত্যাগ করিল। উপর হইতে যাহারা ছুটিয়া আসিয়া অশ্ব সহিত মোগল সওয়ারগণের উপর পড়িল, নিচে যাহারা ছিল তাহারা চাপেই মরিল। 5-7-10 জন মাত্র এড়াইল। মোবারক তাহাদের লইয়া ফিরিলেন। রাজপুতেরা তাহাদের পশ্চাৎবর্তী হইল না। মোবারকের সঙ্গে মোগল সওয়ারের বেশধারী মানিকলালও বাহির হইয়া আসিল। আসিয়াই একজন মৃত সওয়ারের অশ্বে আরোহণ করিয়া সেই শৃঙ্খলা শূন্য মোগল সেনার মধ্যে কোথায় লুকাইল কেহ তাহা দেখিতে পাইল না। যে মুখে মোগলেরা সেই পার্বত্য পথে প্রবেশ করিয়াছিল, মানিকলাল সেই পথে নির্গত হইল। যাহারা তাহাকে দেখিল, তাহারা ভাবিল সে পলাইতেছে। মানিকলাল গলি হইতে বাহির হইয়া তীর বেগে ঘোড়া ছুটাইয়া রূপনগরের গড়ের দিকে চলিল। মোবারক প্রস্তরখণ্ড পুনরলঙ্ঘন করিয়া ফিরিয়া আসিয়া আজ্ঞা দিলেন,
এই পাহাড়ে চড়িতে কষ্ট নাই, সকলেই ঘোড়া লইয়া এই পাহাড়ের উপরে উঠো, দস্যু অল্প সংখ্যক, তাহাদের সমূলে নিপাত করিব। তখন 500 মোগল সেনা দিন দিন শব্দ করিয়া অশ্ব সহিত বাম দিকের সেই পর্বত শিখরে আরোহণ করিতে লাগিল। মোবারক অধিনায়ক। মোগল দিগের সঙ্গে 2টা তোপ ছিল, একটা ঠেলিয়া তুলিয়া পাহাড়ে উঠাইতে লাগিল, আরেকটা ছোট তোপ, সেটাকে মোগলেরা টানিয়া শিকলে বাঁধিয়া হাতি লাগাইয়া যে বৃহৎ শিলাখণ্ডের দ্বারা পার্বত্য পথ রন্ধ্র বন্ধ হইয়াছিল তাহার উপরে উঠাইয়া স্থাপিত করিল।